এপ্রিল মাসে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে এপ্রিল 21 থেকে। তো তারপর বৃহস্পতিবার আর একটা হবে। তারপর শুক্র শনি বন্ধ থাকবে। তারপর ইংরেজি প্রথম থাকবে, ইংরেজি প্রথম রবিবার। তারপর ইংরেজি দ্বিতীয় থাকবে হলো তোমাদের মঙ্গলবার। এইখানে একদিন করে গ্যাপ দিবে, কারণ ইংরেজি পরীক্ষা একটু হার্ড হয়। তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা 30 তারিখে, এটা মাঝখানে ফেলাই দিছে। এইটা মাঝখানে ফেলানোর কারণ হলো যে যাতে তোমরা গণিতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। 26 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তোমাদের রুটিনটা কিন্তু বের হয়েছে। তো 15 তারিখে এটা দেওয়ার কথা ছিল, আমি একটু সমস্যায় ছিলাম যে কারণে তোমাদেরকে রুটিনটা দিতে পারি নাই। তো চলো তোমাদের রুটিনে কি কি আছে সেটা সম্পর্কে তোমাদেরকে জানাই, আমিও একটু জানি তোমাদেরকেও জানাই। চলো, 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন। এইটা যেমন আছে তেমনই থাকবে, কিন্তু যদি অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যায়, যেমন এইচএসসির সময় তোমাদের ওই যে বিমান দুর্ঘটনা ঘটে যায়, সেই কারণে কিন্তু তোমাদের তখন এইচএসসির কিছু এক্সাম পিছিয়ে যায়। তো এইভাবে যদি এরকম যদি মনে করো যে শিক্ষা বোর্ড থেকে যদি কোনো সিদ্ধান্ত নেয় তারা পরীক্ষা পিছিয়ে দিবে নাকি এগিয়ে দিবে, এইটা যদি করে তাহলে তারা করতে পারবে। তাছাড়া কিন্তু এখানে যেমন তারিখ দেওয়া আছে সেটাই। তো ভিডিওটা মিস করো না, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ টেনে দেখো না, টেনে দেখলে কিছু বুঝতে পারবে না। তো পরীক্ষা শুরুর সময় হবে সকাল 10টা থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে। তোমরা কিন্তু কেউ বোর্ড পরীক্ষা দেও নাই এখনো, যারা এসএসসি, তাই তোমরা কিন্তু আবার 10টায় যাও না, তোমরা যাবা হলো 8টা থেকে 8:30টার ভিতরে বের হবা বাসা থেকে। যাইতে যাইতে যাতে তোমাদের 9টা, এবং যাদের দূরে তাদের জন্য 9:30 বাজে, 9:30টায় কিন্তু তোমাদের ভিতরে ঢুকাবে। বেল দিবে 9:30টায় অথবা 20-এ বেল দিবে। তো তোমরা কিন্তু আগেই গিয়ে প্রথম পরীক্ষার দিন কিন্তু তোমাদের সিট কোথায় বসাইছে, তোমাদের পরীক্ষা কোথায় হবে, কোন রুমে হবে, কত নম্বর রুমে হবে, এইগুলা খুঁজতে খুঁজতে কিন্তু অনেক সময় পার হয়ে যায়। তাই তোমাদেরকে বলতেছে তোমরা কিন্তু প্রথম দিন কিন্তু একটু আগে যাওয়ার চেষ্টা করবে। যাদের বাসা অনেক দূরে তারা কিন্তু 7:30টার ওইদিকে বাসা থেকে বের হবা, তাহলে কিন্তু তোমরা 8টা 8:30টার ভিতরে যেতে পারো। তোমাদের আহ, পরীক্ষায় আবার মোটামুটি অনেক স্টুডেন্ট হবে, যার কারণে তোমরা কিন্তু তোমাদের রুল খুঁজে একটু পেতে একটু সমস্যা হবে, যার কারণে তোমরা সবকিছু যা কিছু তোমাদের লাগে পরীক্ষার জন্য আগে, যেহেতু তোমরা কিছু দেখ নাই, এই জন্য তোমরা একটু কেন্দ্রে আগেই কিন্তু উপস্থিত থাকবা, তাহলে তোমাদের জন্য কিন্তু ভালো হবে। তো চলো মূল ভিডিওতে চলে যাই। বাংলা, বাংলা প্রথম পত্র, এই তোমাদের বাংলা যেইগুলা আছে আর কি, সেইগুলা বিষয়গুলো এইখানে দেওয়া আছে। তো বাংলা শুরু হবে হলো 21 তারিখ থেকে। 21 তারিখ 4 মাস 2026 মঙ্গলবার তোমাদের প্রথম পরীক্ষা শুরু হবে। তারপর বাংলা দ্বিতীয় থাকবে। বাংলা দ্বিতীয় হলো একদিন পরে, 23 তারিখ, 23 তারিখ 4 মাস 2026 এপ্রিল মাসে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে এপ্রিল 21 থেকে। তো তারপর বৃহস্পতিবার আর একটা হবে। তারপর শুক্র শনি বন্ধ থাকবে। তারপর ইংরেজি প্রথম থাকবে, ইংরেজি প্রথম রবিবার। তারপর ইংরেজি দ্বিতীয় থাকবে হলো তোমাদের মঙ্গলবার। এইখানে একদিন করে গ্যাপ দিবে, কারণ ইংরেজি পরীক্ষা একটু হার্ড হয়। তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা 30 তারিখে, এটা মাঝখানে ফেলাই দিছে। এইটা মাঝখানে ফেলানোর কারণ হলো যে যাতে তোমরা গণিতে গ্যাপ পাও। তারপর দেখো যে গণিত, এইখানে গণিত দিছে হলো তার 2 দিন পরে, শুক্র শনি বন্ধ থাকবে। তারপর রবিবারে কিন্তু পরীক্ষা। তারপর এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এইটা কিন্তু 5 তারিখে, তার একদিন পরে। সবগুলা পরীক্ষাতে তোমাদের একদিন করে গ্যাপ আছে মোটামুটি। তারপরে এইখানে দেখো যে ইসলাম ও নৈতিক শিক্ষা এবং যাদের ধর্মের এইখানে যেইগুলো আছে সেইগুলো কিন্তু 7 তারিখে হবে, একদিন পর, একদিন গ্যাপ দিছে তোমাদেরকে। এটা ভালো একটা, এই কারণে তোমরা আগে কখনো বোর্ড পরীক্ষা দেও নাই, যার কারণে তোমাদেরকে এইভাবে আর কি একটু গ্যাপ দিয়ে দিছে। এইভাবে গ্যাপ কিন্তু থাকে না, রেগুলারলি পরীক্ষা হয়। তো এখানে তারপর 7 তারিখে হবে। তারপর এখানে পদার্থ বিজ্ঞান যারা আছে, এইটা হতেছে তোমাদের যারা আর্টস আছো, সায়েন্স আছো, ব্যাংকিং যারা আছো, অন্যান্য ইয়ের এইগুলাতে মনে করো যে তোমাদেরকে হবে হলো রবিবার 10 তারিখে তোমাদের এই দিন পরীক্ষাটা হবে। তারপর ভূগোল ও পরিবেশ যদি দেখি, এটা কিন্তু আর্টসের স্টুডেন্টের।
তো এইখানে দেখবে তোমরা তাহলে কিন্তু এটা কিন্তু 11 তারিখে হবে, এটা একদিন পরেই। এখানে রেগুলার এইগুলাতে তোমাদেরকে আর গ্যাপ দেবে না। তারপরে যে এইখানে চারুকারু, কৃষি শিক্ষা, এইগুলা আছে, এইগুলো 12 তারিখে, মঙ্গলবার 12 তারিখে। তো তারপর আমরা যদি দেখি যে হিসাব বিজ্ঞান, এইখানে হিসাব বিজ্ঞান কিন্তু 13 তারিখে, বুধবার, এইখানে বুধবারে কিন্তু হিসাব বিজ্ঞান। তো তারপরে এখানে দেখো যে রসায়ন তত্ত্ব, এইটা কিন্তু তোমাদের 14 তারিখে রেগুলারলি হইতেছে। এখানে কিন্তু পৌরনীতি বলো, রসায়ন বলো, ব্যবসায় উদ্যোগ, এইগুলা কিন্তু 14 তারিখে। তারপর দেখো উচ্চতর গণিত এবং বিজ্ঞান, আর্টস সায়েন্স দুটো একদিনেই, এইটা হলো 17 তারিখে। 14 থেকে 17 এখানে কিছু গ্যাপ আছে মোটামুটি। আম, তারপর দেখো জীববিজ্ঞান ও অর্থনীতি, এইটা হচ্ছে তোমাদের 20 তারিখ, 20 তারিখ 5 মাস 2026। এইখানে কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। এখন স্যাররা বলে দিবে যে তোমাদের কখন, তারপর থাকবে হলো তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে। প্র্যাকটিক্যাল কবে হবে তা কিন্তু স্যাররাই বলে দিবে। তো এইটা হচ্ছে তোমাদের নোটিশ, এইটা হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন। তো এইটা কিন্তু পরিবর্তিত একমাত্র করতে পারবে ওনারাই, শিক্ষা বোর্ড থেকে পরিবর্তন হলে হবে, এছাড়া কিন্তু হবে না। তো তারপর দেখো এইখানে যেইগুলা দেওয়া আছে, এইখানেও কিন্তু ডেট দেওয়া আছে। আহ, এই যে দেখো 7 থেকে 7/6/2026 হতে 14/6/2026 তারিখ পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে, এবং 18/6/2026 তারিখের মধ্যে হাতে লেখা নম্বর ফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজ কাগজপত্রাদি ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। এইটা কিন্তু বলতেছে প্র্যাকটিক্যাল সহ একটা তারিখ দেওয়া আছে, এই তারিখের ভেতরে যাতে প্র্যাকটিক্যাল গুলো শেষ হয়ে যায়। পরীক্ষা এমনিতেই পিছিয়ে গেছে, আরো আগে হওয়ার কথা ছিল, আম, যার কারণে আম, পরীক্ষা যাতে পিছিয়ে না যায় পরবর্তীতে, আর এই জন্য খুব তাড়াতাড়ি এটা শেষ করে দিচ্ছে। এটা শেষ হলে কিন্তু তোমাদের এইচএসসি, তোমাদের বড় ভাই যারা আছে তাদের এইচএসসি পরীক্ষা হবে, তাদের যেন লেট না হয় এই জন্য তাড়াতাড়ি দিতে বলছে। এখানে দেখো সময় প্রতিদিন সকাল 10টা হতে পরীক্ষা শুরু হবে। এই এসএসসি কিন্তু সকাল 10টা থেকে হবে। এইচএসসি তে একটু সমস্যা হয়, এইচএসসি তে বিকাল তোমাদের কয়টা, 2টা থেকেও শুরু হয় এরকম। তারপর এইগুলা না বলি, সময় নষ্ট হবে। তো বিশেষ নির্দেশনা বলি, এইগুলা একটু ভালোভাবে তোমরা পড়ে দেখবা, এইগুলা একটু ভালোভাবে পড়ে দেখবা। তো ভালোভাবে পড়ে দেখা আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। তো এখানে দেখো পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। এই যে বলেছিলাম যে তোমরা প্রথম দিন কিন্তু তোমরা একটু আগেই যাবা। তো যদি লেট করে যাও তাহলে তোমরা তোমাদের সিট কোনটা তোমরা খুঁজতে খুঁজতে কোথায় তোমাদের সিট তোমরা পাবা না। তো 30 মিনিট আগে তোমরা কোথায় তোমাদের কক্ষে আসন গ্রহণ করতে বলছে, তোমরা আসন কিভাবে গ্রহণ করবা? তোমরা যদি লেটে যাও তাহলে কিভাবে তোমরা পাবা? তোমাদের সিট খুঁজে পাবা না। এই জন্য বলতেছিলাম যে একটু আগে যাবা, 8টা থেকে 8:30টার ভিতরে বের হবা, যাতে যাদের একটু দূরে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় লাগে তারা, অনেকের দূরে আছে অনেকের কাছে আছে, তো তোমরা কিন্তু আগেই যাবা, প্রথম পরীক্ষাটা আগে যাবা। পরবর্তীতে একটু পরে গেলেও সমস্যা নেই, আধা ঘন্টা আগে গেলেও সমস্যা নেই, প্রথম পরীক্ষাটা কিন্তু একটু আগেই যাবা। তারপর দেখো এখানে 2 নম্বরে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। এইখানে এটা বলছে কেন্দ্রে যারা পরীক্ষা, যে কেন্দ্রটা পরীক্ষার, এটা তারা যেন সঠিক সময়ে, যে সময়টা দেওয়া আছে সেই সঠিক সময়ে পরীক্ষা গ্রহণ করতে হবে, নাহলে শিক্ষা বোর্ড ব্যবস্থা নেবে এর জন্য। তারপর 3 নম্বরে প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। তো এখানে বলছে কিন্তু যে প্রথমে কিন্তু বহু নির্বাচনী থাকবে, তোমাদের নৈবিত্তিক থাকবে, পরে কিন্তু সৃজনশীল দেওয়া হবে। বহু নির্বাচনী থাকবে হলো তোমাদের আধা ঘন্টার মতো, পরে কিন্তু সৃজনশীল দেওয়া হবে। এইটা বলছে এর মধ্যে কিন্তু কোনো বিরতি থাকতে পারবে না, বিরতি হবে না এর ভিতরে। স্যাররা যদি লেট করে বাই করে, এইটা করা যাবে না, এইটা হলে স্যারদেরকে অবশ্যই পানিশমেন্ট দেওয়া হবে। এখানে 4 নম্বরে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে। এইটা তোমাদের প্রবেশপত্র আগে নেওয়ার
ব্যাপারে বলার কারণটা হলো যে তোমরা যাতে না নিয়ে পরীক্ষার দিন এইটা নিয়ে যাতে সমস্যায় না পড়ো, দ্বিধায় না পড়ো যে পাইলা না, তোমরা কোনোভাবে তোমরা তোমাদের প্রবেশপত্রটা পেলে না, না পাওয়ার কারণে তোমরা পরীক্ষাটা দিতে পারবে না, অনেক সমস্যা হয়, এইগুলা হয়। এই জন্য বলছে যে 2 থেকে 3 দিন আগে তোমরা কিন্তু তোমাদের প্রধান শিক্ষকের কাছ থেকে কিন্তু নিয়ে রাখবা, প্রবেশপত্রটা কিন্তু নিয়ে রাখবা। তারপর এটা তেমন জরুরি না। তো এইগুলো আর বলি না, যেইগুলা দরকারি ছিল সেইগুলো আমরা বলে দিলাম। তো তোমরা কিন্তু এইগুলা একটু ভালোভাবে পড়ে দেখবা। ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি আর বেশি কিছু বলতেছি না। তো এইখানে তোমরা এইটা একটু ভালোভাবে পড়ে নিবা, যে এইখানে সবকিছু কিন্তু লেখা আছে কিভাবে কি করতে হবে, তোমাদের পরীক্ষার নিয়মাবলীগুলা, এবং পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি নেও সবাই, এইটাই আশা করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলে অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও, তোমার যে বন্ধু থাকবে অবশ্যই সেও হয়তো জানে না ভালোভাবে, এই বিষয়গুলো বুঝে না। তো তোমরা কিন্তু এইটা কিন্তু একটু ভালোভাবে পড়ে যাবা। এইটা বলতে এই যে এইখানে যেইগুলো লেখাগুলো আছে এইগুলা কিন্তু ভালোভাবে পড়ে যাবা। তো আশা করি তোমরা সবাই এইটা পড়লে তোমাদের আর কোনো সমস্যা হবে না পরীক্ষা কক্ষে গিয়ে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে তোমার মতামত জানিয়ে দিও, এবং শেষ পর্যন্ত যারা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।